2020 সালে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে নোনা জলে তলিয়ে গিয়েছিল সাজানো গ্রাম। এখন অনেকের মতো বেড়িবাঁধের ওপর এক চিলতে খুপড়ি ঘরে তিল তিল করে জমছে নূরজাহান বেগমের দীর্ঘশ্বাস। আমাদের এই নদীর ভাঙনে সব চলে গেছে, ঘর বাড়ি কিছু নেই, এই ঈদ বলে কোনো আনন্দ নেই, কিছু খাতি পারি না, জোটেতে খাই না, তে খাই না। নূরজাহান বেগমের মতো উপকূলের হাজারো পরিবার এমন বেড়িবাঁধের ওপর ঝুঁকি নিয়ে বসবাস করছে। তাই ঈদের আনন্দের চেয়ে এই জনপদে বেঁচে থাকার সংগ্রামটাই চরম বাস্তবতা। আমার বেটে বাড়ি সব চলে গেছে, কোনো কিছু নেই, নিজের বেটে বাড়ি তো সব গেছে। সামনে ঝড়ের সময় কইবার থাকবে আর এসে তখন এখানে ঈদের কোনো আনন্দ নেই, আমি ছেলেবিলি কোনো ঈদ করতে পারিনি, কাদা পানিতে আমরা রাস্তায় বাস করেছি। বোনা চাইছে আমরা কিচ্ছু পাইনি, মাই চাল তেল এসে আমরা কিচ্ছু পাইনি। ঝড় বাতাসের জন্য নদীতেও যেতে পারছি না। বাচ্চা কাচ্চারা যে ঈদের খুশিতে এটা জামা কাপড় নতুন কিনে দেবো, এরকম কোনো সমর্থন নেই। উপকূলের অভাবী মানুষের কাছে ঈদ মানেই এক বিষণ্ণ দীর্ঘশ্বাস। সরকারি সামান্য বরাদ্দে ক্ষুধা হয়তো কিছুটা মিটছে, কিন্তু উৎসবের আনন্দ নেই। বারবার ঘূর্ণিঝড় আর লোনা পানিতে কৃষিজমি নষ্ট হওয়ায় এখানকার মানুষ কর্মহীন। এখনো মানুষ বেড়িবাঁধের উপর বসবাস করছে। যে পেশায় আয়ের উপর ছিল সেই পেশা কিন্তু বিলুপ্ত হয়েছে। এই সংকট নিরসনের জন্য সরকার যদি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে, সরকার যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের কথা উল্লেখ করেছে, এটা যদি বাস্তবায়ন করে এই অঞ্চলে, তাহলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। ঈদে সরকারি যে সাহায্য মিলছে সেটি প্রয়োজনের তুলনায় সামান্য বলছেন স্থানীয়রা। আর জনপ্রতিনিধিদের দাবি বরাদ্দ কম হওয়ায় বিপাকে তারা। জেলা সমাজসেবা কার্যালয় বলছে সহায়তা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ৩,৫০০ মানুষকে পরিবারকে দিতে হলেও ৩,৫০০ লাগে, তাহলে প্রতি ৬,০০০, ৮০০, ৭,০০০ পরিবারে আমি মাত্র ১,০০০ মানুষকে দিতে পারবো। ঈদের যে সহায়তা এটা আমরা ঠিক পূর্ণভাবে দিতে পারবো না। জনাব তারেক রহমান তার উদ্যোগে ফ্যামিলি কার্ড চালু হয়েছে। 14টি ইউনিটের পরে এটা সফলভাবে বাস্তবায়ন হলে সমাজের এই দরিদ্র মানুষগুলোর জন্য এই ফ্যামিলি কার্ড চালু করবে বলে আমরা প্রত্যাশা করছি। টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণাক্ততা নিয়ন্ত্রণ এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে এই অঞ্চলের মানুষের জীবনমান অনেকটাই বদলে যেতে পারে। আহসান রাজীব,